আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাঁঠালের আটি দিয়ে মুরগির মাংসের তরকারি রান্না করে দেখাচ্ছি। এই স্বাদের কথা বলে বোঝানো যাবে না, খুবই অসাধারণ। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কালারটা আর বিচিগুলো একেবারে গলে গেছে। তো এবার রান্না করতে চলে আসলাম। একটি পাত্রে 6টা এলাচ, কিছুটা দারচিনি, 4-5টা লবঙ্গ দিয়ে ভেজে নিয়ে এবার জিরা দিয়ে নিচ্ছি। শুকনো মশলাটা এবার পাটায় বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেলে এবার রান্না করতে চলে আসলাম। এবার একই পাত্রে তেল গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা জিরা দিয়ে নিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে নিলাম। এবার স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তেল উপরে উঠে আসলে এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া কাঁঠালের আটি। কাঁঠালের বিচি দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে খুবই ভালো লাগে। আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল উপরে উঠে আসবে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দেব। ঝোলের পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংস আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে দিয়ে দিলাম। এবার 20 মিনিট রান্না করার পরে শুকনো মশলাটা ভেজে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ঝোলটা গাঢ় হয়ে আসলে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।